কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় জামায়াত নেতা সহ ৩ জন নিহত হয়েছেন। সকালে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন কুতুপালং জামে মসজিদের খতিব এবং রাজাপালং ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। অপর দুজন হচ্ছে তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানায় জমির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে ৩ জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়। নিহত ৩ জনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান ও তার বোন শাহিনা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা হচ্ছে আপন তো ভাই দুইজন হচ্ছে আপনার নাজির হোসেন আর মোহাম্মদ হোসেন, তাদের ছেলের মধ্যে মূলত ঘটনা বাউন্ডারি বল দিতে গেছে তো বলে সকালে, তখন নাকি এটা নিয়ে নাকি তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারিতে দুপক্ষের মধ্যে এক পক্ষে 2 জন মারা গেছে, আরেক পক্ষে 1 জন মারা গেছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, এই ঘটনাটি মূলত ঘটেছে সকাল 10টার দিকে কুতুপালং পশ্চিমপাড়া এলাকায়। আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে 3 জনের মরদেহের মধ্যে একজন রয়েছে উখিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আর 2 জনের মরদেহ বর্তমানে এখনও রয়েছেন MSF হসপিটালে। তাদেরকে সেখান থেকে প্রক্রিয়া শেষ করে কক্সবাজার সদর হসপিটালে আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এবং এরই পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছে এই ঘটনাতে। যারা আহত হয়েছে তাদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে ইতিমধ্যে উখিয়া থেকে রেফার করা হয়েছে, তাদেরকে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে আসা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিষয়টি মূলত জমি জমা নিয়েই সূত্রপাত এবং এই জমি জমাকে কেন্দ্র করে তাদের 2 ভাইয়ের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজকে সকালে এক পক্ষ সীমানা দেয়াল দিতে গেলে আরেক পক্ষ সেখানে বাধা দেয়। পরে উভয় পক্ষের সংঘর্ষে 3 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, আরও কয়েকজন রয়েছে যারা এখনো শঙ্কামুক্ত নয়। স্থানীয় ইউপি সদস্য থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, এই জমি জমার বিরোধটি বেশ কিছুদিন ধরে চলছিল এবং তারা এটি নানাভাবে সমাধান করারও চেষ্টা করেছিলেন এবং এটি নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছিলেন, কিন্তু কোনো পক্ষ কাউকে ছাড় না দেওয়ার কারণে এই দেয়ালটি নির্মাণ করতে যায় একটি পক্ষ। পরে এই ঘটনাটি ঘটেছে। এরপরে আমরা যেটি খবর নিয়েছি সেখানে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যে এই এলাকায় ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আরও তৈরি না হয়, সেজন্য তারা পুলিশের টহল জোরদার করেছেন এলাকাতে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুক্তভোগীরা তাদের কাছে আইনি পদক্ষেপ এজাহার জমা দিলে তারা পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো শুরু করবেন। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ।